মেপেল এতটাই ব্যথা নিয়ে ভয় পেয়েছিল যে সে সমস্ত গেমের স্ট্যাট পয়েন্ট ডিফেন্সে ঢেলে দিয়েছিল। এতে তার আক্রমণের কোনো শক্তি থাকলো না। তাকে তখন বসের পেছনে ছুটতে হচ্ছিল, তার দাঁত দিয়ে বসটিকে কামড়াতে কামড়াতে। যতবারই বসটা দৌড়াতে থাকতো, মেপেল তাকে তাড়া করত আর মুখে কামড় বসাতে থাকতো। এমনকি সে বলেছিল এটা বেশ ভালো স্বাদে। অবিশ্বাস্যভাবে সে আসলেই বসটিকে দাঁত দিয়ে মেরে ফেলেছিল। এমনকি শুধু বসের স্কিলই শেখেনি, মেপেল একটি সেট অ্যাপিক গিয়ারও পেয়ে গিয়েছিল। গিয়ার পরার পর তার ডিফেন্স এক অদ্ভুতভাবে ভয়ঙ্কর 864-তে পৌঁছালো। সেই রাতে মেপেল একা ডানজন সোলো করার খবরে পুরো সার্ভার চমকে গেল। বিভিন্ন ম্যাপ খেতে খেতে সে অনেক ধরনের স্কিল অর্জন করেছিল। তার মধ্যে ছিল ডিভর নামক একটি স্কিল, যা তাকে অন্য প্লেয়ারদের খেতে দিত। অবশেষে গেমের প্রথম বড় ইভেন্ট শুরু হলো। এতে অংশগ্রহণকারী সব প্লেয়ারদের মধ্যে 3 ঘন্টা যুদ্ধ চলবে এবং শেষ পর্যন্ত যারা বেঁচে থাকবে তাদের জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে। যেহেতু মেপেলের গতিটা খুব কম ছিল, সে শুধু দাঁড়িয়ে থাকলো, অন্যদের আক্রমণ করার জন্য অপেক্ষা করতে লাগলো। শীঘ্রই এক সোর্সম্যান তাকে টার্গেট করলো এবং ফলস্বরূপ আরও অনেক প্লেয়ার তাকে চ্যালেঞ্জ করতে আসলো। মেপেল তার ডিভোর স্কিল চালু করলো। একটি এলো আর খেয়ে ফেললো। এই দৃশ্য বাইরে থেকে দেখতে থাকা দর্শকদের পুরোপুরি স্তম্ভিত করে দিল। এই ছোট মেয়েটি একেবারেই ভয়ঙ্কর ছিল। দাঁড়িয়ে থেকে সে সহজেই 200 জন প্রতিপক্ষকে নষ্ট করে দিল। অবশেষে একটি বিশাল প্লেয়ারের দল মেপেলকে ঘিরে ফেললো। তারা একত্রিত হয়ে এই হিউম্যান রেড বসকে নামানোর পরিকল্পনা করলো। মেপেল হালকা গম্ভীরভাবে নিজেকে বলল, তোমরা তো আর ঘেরাওয়া লোক, আমি কেন? সে তৎক্ষণাৎ 3টে পয়জন ড্রাগন ডাকলো। প্রত্যেকটি ভয়েড ব্রেথ অ্যাটাক সব প্লেয়ারকে বিষাক্ত করে দিল। মেপেল সহজেই প্রথম স্থান দখল করলো। বাস্তব জীবনে ফিরে মেপেল তার বন্ধু স্যালিকে বলল যে এই গেমটা আসলে খুব সহজ, কেবল ডিফেন্স ম্যাক্স করো আর যাকে দেখো তাকেই খাও। এটা শোনার পর স্যালি আর অপেক্ষা করতে পারেনি। সে নিজে খেলতে শুরু করতে চেয়েছিল, কিন্তু তার পরিকল্পনা ছিল সব পয়েন্ট অ্যাজিলিটিতে ঢালবে যাতে শত্রুদের আক্রমণ এড়িয়ে দ্রুত চলতে পারে।